সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, সর্বপ্রথম তুমি তোমার আত্মাকে বাঁচাও, তারপরে তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের লকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করে বললেন, কাল আমি কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবো, উখরিজু মিনান নারি বাওমান আও খাফানি ফি মাকাম। হে ফেরেশতাবর্গরা, তোমরা জাহান্নাম থেকে ওই সমস্ত লোকদেরকে উঠিয়ে নিয়ে এসো যারা পৃথিবীতে আমাকে একদিন স্মরণ করেছে অথবা পৃথিবীতে আমাকে একদিন ভয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করে বললেন, কাল কিয়ামতের দিন আমি আমার জাতির কসম খেয়ে বলছি, আমি আমার জাতির লোকদেরকে আমি দুটি জিনিস দেব, একটি জান্নাত ও অপরটি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করবে এবং আমাকে ভয় করবে এবং হালাল হারামের মধ্যে পার্থক্য বুঝবে তাদেরকে আমি জান্নাতে দেব। আর যারা আমাকে হালাল হারামের মধ্যে পার্থক্য বুঝিনি, আমাকে ভয় করেনি, তাদেরকে আমি জাহান্নামের ভয়াবহ শাস্তি দেব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা ইকসাআর রাজিল দু আবদি মিন খাসিয়াতি তাহানান আনহু যুনুবুহু কামা ইয়াতাহানান আনিশ শাজারাতি বাবিসাতি ওয়ারুহা। অর্থাৎ যে ব্যক্তির শরীর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে অথবা তার শরীরের চুল খাড়ো খাড়ো হয়ে যায়, তাহলে তার গুনাহগুলি এইভাবে ঝরে ঝরে পড়ে। যেমন শুকনো গাছের পাতা ঝড় ঝড় করে পড়ে, তেমনি তার গুনাহগুলিকে ঝড় ঝরে পড়ে যাবে। এ কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে অথবা আমার ভয়ে কীর্তন করবে তাকে আমি জান্নাতে দেব, নচেৎ দেব না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা এই তিনটি হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহকে ভয় করতে হবে, তারপরে আল্লাহর রসুলের বিধানকে মানতে হবে। আমি এবার একটি ঘটনা বলতে চাই বানী ইসরাঈলের সময়, যে ঘটনাটি বলতে চাই আমার কথাগুলো শুনে শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত আবু বকর বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানী ইসরাঈলদের সময় একজন লোক ছিল যার নাম হলো কিফিল। সেই কিফিল এত নিকৃষ্ট লোক ছিল যা বলার শেষ নেই। অর্থাৎ সে পৃথিবীতে সমস্ত রকমের নোংরামি কাজ সে করেছিল। একদিনকার ঘটনা, একটি মেয়ে সেই কিফিলের কাছে এসে কিছু টাকা ধার চাইলো। সেই কিফিল বলল, তারপরে সেই মেয়েটি বলল যে আমার ভাই, আমার খিদা, আমার প্রাণ চলে যাচ্ছে, নচেৎ তুমি আমাকে ৬টি টাকা ধার দাও। যদি তুমি আমাকে টাকা ধার না দাও তাহলে আমি খিদার জ্বালা আমি মৃত্যুবরণ করব। এ কথা শুনে সেই কিফিল বলল, ঠিক আছে আমি দিব, কিন্তু একটি শর্তের উপর। সে শর্তটি হলো, তোমাকে আমার সঙ্গে কুকর্ম কাজ করতে হবে। যদি তুমি আমার সঙ্গে জেনা করো তাহলে আমি ৬০ টাকা দেব, নচেৎ দেব না। কিফিলের এই কথাটি শোনার পর মেয়েটি তার নিজের পেটকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই কুকর্ম কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেল। তারপর তারা দুজনে বন জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলো। তারপর তারা বন জঙ্গলে গিয়ে যখন সহবাস করার জন্য প্রস্তুত হয়ে গেল, তখন এমনকি সেই কিফিল মেয়েটির উড়ুরের উপর চড়ে বসলো। এই সময় কিফিলের নজর সেই মেয়েটির শরীরের উপর পড়ে গেল, যে সে কীর্তন করছে। কিফিল মেয়েটির সেই নজর কিফিলের উপর পড়ে গেল। তারপরে কিফিল জিজ্ঞাসা করলো, ও আমার বোন, তুমি কি কারণে কীর্তন করছো? মেয়েটি বলল, ও আমার ভাই, আজকে আমি তোমার সঙ্গে শুধুমাত্র খিদার জ্বালায় কুকর্ম কাজ করতে এসেছি, কিন্তু তুমি শুনে রাখো, এই কাজ শুধুমাত্র স্বামী ও স্ত্রী ছাড়া কারোর সঙ্গে বৈধ নয়।
কাল আমি আল্লাহর কাছে কি উত্তর দেব তাই আমি আল্লাহর কাছে কীর্তন করেছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আর বেশিক্ষণ না বাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরি দোয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।